হঠাৎ রাতে ঘুম ভেঙে গেলে ছোট এই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন যে আল্লাহ তাৎক্ষণিক আপনার দোয়াটা কবুল করে নিয়েছে। এটা একেবারে পাওয়ারফুল দোয়া। আমি আপনাকে বলি, যদি আমাদের তো রাত্রিবেলায় সাধারণত ঘুম ভাঙে, হোক 12টায়, হোক 2টায়, হোক 1টায়, আপনার যখনই ঘুম ভাঙবে ওই সময় আপনি অন্য কোনো কথা না বলে আপনি বিছানায় শোয়া থাকা অবস্থায়, অজু থাকুক অথবা না থাকুক কোনো সমস্যা নাই, আপনি আল্লাহ পাকের কাছে দোয়াটা পাঠ করবেন। দোয়াটা পাঠ করে আপনি আল্লাহর কাছে চাইবেন আপনার কি দরকার। আপনার রিজিক নাই তো রিজিক চান, আপনার সম্মান নাই সম্মান চান, আপনার গুনাহ অনেক বেশি, আপনি গুনাহ থেকে আল্লাহর কাছে পানাহ চান, মাফ চান, আপনি বেশি বেশি নেক আমল করার মতো আল্লাহর কাছে তৌফিক চান, আল্লাহ পাক আপনার দোয়াটা কবুল করে নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়াটা ছোট্ট, ভেঙ্গে ভেঙ্গে আমরা সবাই এই দোয়াটা জানি, শুধু একসাথে আপনি পাঠ করবেন। কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখেন এই দোয়াগুলো কিন্তু আমরা সবাই জানি। আমরা জানি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এই 99 বার আর 100 বার পূর্ণ করার জন্য একটা হাদিস আছে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করতে পারে, সাগরের ফেনা সমপরিমাণ গুনাহ আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। আমরা অনেকেই কিন্তু এই আমলটা করি। অতএব এই দোয়াটা আমরা জানি যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পাঠ করবেন। এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও পারি। শুধু একসাথে পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে আপনি পাঠ করবেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কিন্তু আমরা সবাই জানি এবং সবাই পারি। অতএব এই তিনটা দোয়া একসাথে করে আপনি পাঠ করলেই আল্লাহ পাক আপনার জীবনে গুনাহ মাফ করবে, আপনার দোয়াটা কবুল করবে। এরপরে যদি আপনার সম্ভব হয়, যারা 2টায় ঘুমটা ভেঙে গেছে বা 3টায় ঘুমটা ভেঙে গেছে, এখন আমি একটু কি করি, ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি। যেহেতু নবীজি বলছে